ব্রহ্মপাশে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালাচাঁদ করিছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ ৩৩ বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তম বসে শ্রী জগন্নাথ করেন বসতি। নাভি মূলে ব্রহ্মা সদা করেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা। গুঞ্জদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে বড়ই রসাল। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 কাম তত্ত্ব শোনেন মহাদয়। এই 18 কাম তত্ত্ব যে করতে পারে জয়, সে সর্বানন্দ ধাম জয় করতে পারে। এই 18 কাম তত্ত্ব, এই আমার দেহটা, এর চেয়ে বেশি আর ভাগবত আসলে ভাঙা যায় না। এই 18 কাম তত্ত্ব গুরুদেবের কাছে জেনে নিতে হবে যে কোথায় আমার এই দেহের মধ্যে রাস চলছে, আমার এই দেহের মধ্যে বৃন্দাবনের সকল কর্ম চলছে। 84 কোষ বৃন্দাবন আমার এই দেহের মধ্যেই অবস্থিত, একে খুঁজতে হবে। কিন্তু যে ভজনের কথা বলিও না যথা কথা, ভজনটা গোপনের বিষয়, কিছু গোপনের বিষয় গোপনে রাখতে হয়। এখন বলতে পারেন যে গোবিন্দ ভজনে আবার গোপনীয়তার প্রয়োজন কি? গোপনে কিছু আছে বলে গোবিন্দ গুরুদেব গোপনেই দিয়ে থাকেন। আবার আমরা জপ করার সময় কিন্তু হাতটার ভিতরে রেখে জপ করি। গোপনে যে গোবিন্দ ভজে সেই তো হয় গোপী, কিন্তু সাবধান, গোপী ঘাট সর্বত্র ফলানো উচিত নয়। আর আরেকটি কথা বলবো, লীলা স্মরণ করতে এসে অনেক মায়েরা বাবারা মালাও জপ করে, আবার কানেও শুনে। এটি কিন্তু ঠিক না, এটি কিন্তু ঠিক না। কারণ মালাটা হচ্ছে রাসস্থলী। মালাটাকে এই যে আড়াই পিছের যে কিঠু, এই কিঠুর মধ্যে রাস চলছে, মালাটাকে নিতে হয় নির্জনে, কেউ দেখবে না, কোনো আওয়াজ হবে না, গোপনে একটি প্রদীপ জ্বলবে, গোবিন্দ সামনে থাকবে, অথবা নয়নে গোবিন্দকে দর্শন করতে হবে আর মালা দিতে হবে। মালা জিনিসটা দেখানোর বিষয়বস্তু নয়। দেখানোর বিষয়বস্তু যদি হতো তাহলে থলি থাকতো না। থলির বাইরে কোনোদিন কাউকে দেখেছেন মালা জপ করতে? থলির ভিতরে রাখার অর্থ গোপন। আর আপনি যখন মালা জপ করছেন, মালাটা জপ করতেছেন আবার কান দিয়ে শুনছেন, দুটি কাজ একসাথে কোনোদিন হয়? মালা জপ করতে হবে 3 ভাবে। মালা জপ করা যায়। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করেছে, তাই না? যেখানে আমাদের শ্বাস প্রশ্বাসে 3 লক্ষ বার যায় না। 1 লক্ষ বার উচ্চ স্বরে, 1 লক্ষ বার ধীরে, আর 1 লক্ষ বার জিহ্বাও হবে না, এমন ভাবে জপ করেছে, যা একমাত্র ভক্তের দ্বারাই সম্ভব। কোন মন্ত্র জপ করেছেন গুরুদেবের কাছে শুনে নেবেন, কিন্তু 3 লক্ষ বারই জপ করেছে, সেটা কৃষ্ণ নামই হোক আর অন্য কিছুই হোক, কিন্তু 3 লক্ষ বারই জপ করেছে, 3 ভাবে জপ করেছে। সাধারণ মানুষ যদি 1 লক্ষ বার জপ করতে যায়, যে কোনো শব্দ পারবে, গলা ভেঙে যাবে না? মাইক থাকা সত্ত্বেও গলা ঠিক থাকে না। এর জন্য সাধু সাবধান, ফের হয়ে অবধান। এর জন্য মালাটা ঘরে নিরজনে পরাটাই উত্তম। কেউ মনে ব্যথা নেবেন না, আমি দেখিও নি কেউ মালা নিয়ে এসেছে কিনা, আমি খেয়ালও করিনি, একমাত্র সাধু বাবা সুন্দর করে রেখেছে। কিন্তু মালাটা নিরজনে বসে নেওয়াটাই উত্তম। আর ভজনটা দেখাতে নেই, ভজনটাকে ভিতরে রাখতে হয়। যত চণ্ডীদাস বলেছে, গোপন প্রীতি গোপনে রাখিও, তবে তো থাকিবে সুখে। প্রীতি প্রীতি
সবাই বলে এই প্রীতি কাহাকে বলে, এই প্রীতি গোপন প্রীতিটা গোপনেই রেখো। যত গোপনে রেখে ধ্যান করতে পারবে ওই ধ্যানের বস্তু তত কাছে আসবে। এই জন্য বলেছে গোবিন্দকে স্মরণ করতে হবে। এই যে আমরা ভাগবত, যার কথা না বললেই নয়, পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ না, পরীক্ষিত মহারাজ যিনি আমাদেরকে এই ভাগবত দিয়েছেন, পরীক্ষিত মহারাজ আমাদের পক্ষ থেকে ভগবানকে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল যে আমার মৃত্যু, আপনারা সকলেই জানেন 7 দিনে তিনি অভিশপ্ত হয়েছিলেন। সেই দিকে না যাই, এদিকে আসি। 7 দিন পরে আমার মৃত্যু অবধারিত, 7 দিন অন্তে। অনেকে বলে 7 দিন পরে, কেউ বলে 7 দিনের মধ্যে। শাস্ত্রে লেখা আছে 7 দিন অন্তে মৃত্যু হয়েছিল। তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছেন যে একদিন যাচ্ছে, আর মাত্র 6 দিন রয়েছে, আমি কি করব, আমার করণীয় কি, আমায় বলে দাও। সুখদেব গোস্বামী হাতে তালি দিয়ে বলেছিলেন যে তোমার অর্জুনের থেকেও তোমার প্রশ্ন উত্তম। অর্জুন জিজ্ঞেস করেছিল যুদ্ধক্ষেত্রে আমার কি করা প্রয়োজন, আর তুমি প্রশ্ন করেছ মৃত্যুকালে আমার কি করা প্রয়োজন। পরীক্ষিত মহারাজের এই কথা শুনে সুখদেব গোস্বামী 3টি কথা বললেন। প্রথম কথা, গোবিন্দকে ডাকো, তারপরে গোবিন্দকে স্মরণ করো। গোবিন্দকে যদি স্মরণ করো, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর আসক্তি যদি একবার ছেদ হয়, কৃষ্ণ তোমার হলাম বলে ভগবানের চরণে নিজেকে লুটিয়ে দাও। কলিযুগে দাপর এবং কলিযুগের সন্ধিক্ষণে রাজাকে আমরা যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে কিন্তু বলবেন পরীক্ষিত মহারাজ, তাই না? দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা আমরা সকলে জানি পরীক্ষিত মহারাজ। আমি নিজেও এতদিন জানতাম। শ্রদ্ধেয় ইন্ডিয়ান কীর্তনিয়া সুমন ভট্টাচার্য, যিনি কীর্তন জগতের উস্তাদ, তিনি তার একটি ভিডিওতে দেখলাম, তিনি এখন শাস্ত্র এভিডেন্স সহ বলেছে যে দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা হচ্ছে যুধিষ্ঠির। আশ্চর্যের বিষয় না? এতদিন জেনে আসলাম কি, এখন আমি কি বলছি, ভুল বলছি। আমি নিজেও ভেবেছিলাম যে উনি বোধহয় ভুল বলছে, পরে না দেখলাম সত্যি তাই। দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা ছিল যুধিষ্ঠির। অগ্রহায়ণের শুক্লপক্ষের একাদশীর দিন যুদ্ধ শুরু হয়, আমরা জানি। কিন্তু এটি কি জানা আছে বলা, যেদিন যুদ্ধ শুরু হয়, যেদিন গীতা দেয়, সেদিন কিন্তু যুদ্ধ হয়নি। পরের দিন দেওয়াদশী ছিল, দেওয়াদশীর দিনও কিন্তু যুদ্ধ হয়নি। শুক্লপক্ষের 3 দিন আর কৃষ্ণপক্ষের 15 দিন, এই হলো 18 দিন কিন্তু যুদ্ধ হয়েছে। আর যে একাদশী আর দেওয়াদশী 2 দিন যদি যোগ করি তাহলে কিন্তু 20 দিন হবে। প্রশ্ন হতে পারে যে যুদ্ধের সন্ধিক্ষণে যেহেতু গীতা দান করা হয়েছে, শুধু অর্জুনই শুনেছে, আর কেউ পাশে ছিল না, কেউ শোনেনি? ভাগবত বলছে শুনবে কি করে, মায়া তাদের কান বন্ধ করে রেখেছিল। সবাই যদি শুনতো তাহলে গীতার অমর্যাদা হয়ে যেত। ডায়মন্ড যদি ফিরি ফিরি দেওয়া হয়, ডায়মন্ডের মূল্য কি থাকে? ডায়মন্ড ফিরি ফিরি দেয় না বলে তো ডায়মন্ডের স্বর্ণের থেকেও দাম বেশি। তদ্রূপ ওই যুদ্ধক্ষেত্রে গীতা দেওয়া সত্ত্বেও কেউ শোনেনি, শুধু শুনেছে অর্জুন আর সঞ্জয় দিব্যচক্ষুর মাধ্যমে দর্শন করে অন্ধ রাজাকে শোনালেন। পৌষ মাসের পূর্ণিমায় যুধিষ্ঠির রাজা হয়, আর
মাঘ মাসে কলির জন্ম হয়। 3 মাস মতো রাজত্ব করেছিলেন। অর্থাৎ যে মাঘী পূর্ণিমার দিন কিন্তু কলির জন্ম হয়েছে। আপনারা বই পুস্তক পড়ে দেখবেন যে মাঘী পূর্ণিমার দিন কলির জন্ম হয়েছে। তাই কলি হত জীবকে উদ্ধার করবে বলে যখন ওর যুধিষ্ঠির নিজ দায়িত্ব পরীক্ষিতকে দিয়ে চলে গেলেন স্বর্গের উদ্দেশ্যে যখন যাত্রা করলেন, তখন পরীক্ষিত মহারাজকে তার দায়িত্ব বুঝিয়ে দিলেন। তারপর থেকে ধীরে ধীরে পরীক্ষিত মহারাজ বনে গেল। আমরা সকলেই জানি, মরা সর্পকে চেয়ে দিল, অভিশাপ দিল। সেখান থেকে ধীরে ধীরে ভাগবতের জায়গায় সুখদেব গোস্বামীকে গুরুদেবে বরণ করলেন। তারপরে তিনি ভাগবত 7 দিন ব্যাপী শ্রবণ করলেন। এখন কয়টা বাজে? আমি কি নিজের কথা বলিয়ে দেব? আমরা শুধু উপলক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে দিয়ে জীবকে জানালেন যে তোমার মৃত্যুকাল যদি ঘনিয়ে আসে, তুমি অন্য কোনো দিকে তাকিও না, তুমি ভাগবতকে অবলম্বন করো। ভাগবত যদি অন্তর থেকে স্মরণ করতে পারো, তাহলে একদিন না একদিন গোবিন্দের কৃপা অবশ্যই হবে। ভগবান তার ভক্তকে এত ভালোবাসে। মায়েরা যারা উঠে যাবে, নীরবে উঠে যাবে, পাশের ভক্তকে ব্যাঘাত ঘটাবেন না, অনুরোধ। এই মন্দিরে এসে, পরিসভায় এসে ব্যাঘাত ঘটালে কিন্তু মহা মহা পাপ হয়। এখন অনেকেই পায়ের ব্যথা শুরু হয়েছে, তো অনেক ভক্তরা চলে যাচ্ছে। কিন্তু আমি শেষের পর্যায়ে এসেছি। ভগবানের কাছে আমাদের আত্মনিবেদনটা কি হওয়া উচিত, এই বিষয়ে আমি কিছুটা আলোচনা করবো। অনুরোধ করছি আপনাদের কাছে, আমি শেষ দিয়ে দেবো। শুধু আত্মসমর্পণের একটি কথা বলে শেষ দিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য রাসলীলার একটি রাধারানীতে নিবেদন, একটি নিবেদন শুধু বলবো যে রাধারানী যখন কাত্তায়নী পূজা করেছিলেন, তিনি জীবকে শিক্ষা দিলেন যে কিভাবে ভগবানকে ডাকতে হয়। তখন বললেন, হে মা কাত্তায়নী, তোমার কাছে ধন চাই না, জম চাই না, স্বামী চাই না, পুত্র চাই না, তোমার কাছে একটি মাত্র ধন চাই, ওই নন্দঘোষের পুত্র কৃষ্ণকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মহামায়ার সাধনা করে মহামায়ার কাছে তিনি প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনা যেন আমাদেরও হয়, আমরাও যেন গোবিন্দকে বলতে পারি, হে গোবিন্দ। আমরা সকলে একটু হাত জোড় করে একটু নিবেদনটা করি। হে গোবিন্দ, তুমি করুণার সিন্ধু, তুমি জগৎ ঘুরে দেখো প্রভু, আমার মতো পতিত তুমি আর খুঁজে পাবে না। তুমি দীনবন্ধু, আমার মতো দীনহীন কাঙাল তুমি আর খুঁজে পাবে না। তুমি তোমার সকল নামগুলো আমার এই দেহের সাথে, আমার কর্মের সাথে মিলিয়ে দেখো প্রভু, আমার মতো তুমি অধম আর খুঁজে পাবে না। হে প্রভু, তোমাকে ডাকবো সেই যোগ্যতা আমার নেই, তোমাকে স্মরণ করবো সেই যোগ্যতাও আমার নেই। তুমি কৃপা করে আমায় ভক্তি ধন দিয়ে আমায় কৃতার্থ করো, এবং প্রতি বছর বছর যেন এরকম সাধু সঙ্গ করতে পারি। আর কমিটির পক্ষ থেকে যেন আমরা এমন সাধুর বাজার তৈরি করতে পারি, এমন আশীর্বাদ আমায় করো যেন আমরা একাগ্র চিত্তে এরকম সাধুর বাজার, এমন বৃন্দাবন যেন প্রতি বছর তৈরি করতে পারি।
সকলের মনোবাসনা যেন পূর্ণ হয়। গোবিন্দ সকলকে ভালো রাখুক। আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমিও যেন আপনাদের মতো ভক্তের ভক্ত সঙ্গ করতে পারি। শারীরিকভাবে একটু অসুস্থ, এই অসুস্থতা যেন কেটে যায়। আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, তারা আমাকে পথে এনেছেন। আমি যে বলে না, আবার যদি পাঠাও দয়াল, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত মায়ের এত ভূমিকা যে একজন কৃষ্ণ ভক্ত মা পারে একজন পাপিষ্ঠ সন্তানকে কৃষ্ণ ভক্তের উপযুক্ত সন্তান তৈরি করতে। সময় তো বেশি নেই, আবার যদি কোনোদিন এই ভক্তরা যদি আমায় কৃপা করে আনে, সেদিন মায়ের ভূমিকা সম্পর্কে কিছু বলবো। আপনারা সকলে আশীর্বাদ করবেন। ভাগবত কথা, হরিকথা শুনলে কিছু মাধুকরী দান করতে হয়, যার যে মনোবাসনা। আমার মা যাচ্ছে, আপনারা আমার মায়ের কাছে দিয়ে দিয়েন বা আমার কাছে এসে দিয়ে দিয়েন। আর আমার এই কমিটির সাধুদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সবার ভিতরে মিল থাকে, যেন মিল রেখেই তারা ভজন করতে পারে। আবার একটু ধরে দিই।